আসসালামু আলাইকুম, বিনতা কুকিং থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রাই স্যুপটা বানাইতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই একবার। ফ্রাই স্যুপ রান্না করার জন্য প্রথমে একটা প্যান নিয়ে নিলাম। এখানে আমি 3টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। একটা ডিমের কুসুম ফেটে গিয়েছে। আমি মুরগির ডিমই নিয়ে নিয়েছি। শুধু হাঁসের ডিম না, মুরগির ডিম দিয়েও ফ্রাই স্যুপটা করা যায়। এখানে আমি বড় 5টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাথা থেকে সব খোসাগুলো ফেলে দিয়েছি। লেজের কাছে একটু খোসা রেখে দিয়েছি, দেখতেও ভালো লাগবে। 5টা চিংড়ি মাছ নিয়ে নিলাম। 1 কাপ মুরগির মাংস নিয়ে নেব। আমি পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, ধুয়ে কাট দিয়েছি মাংসটা। 1 কাপের মতো মাশরুম কেটে রেখে দিয়েছিলাম, স্লাইস করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেবো। 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব। 3 চা চামচ লবণ দিয়ে দেব। 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। টমেটো সস দিয়ে দেব 1/2 কাপ। চিলি সস দিয়ে দেব 1/2 কাপ। চা চামচের 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। আমি মরিচটা একটু কম দিব, যেহেতু আমার বাচ্চারা খাবে। আপনারা চাইলে কম বেশি করে দিয়ে দিতে পারবেন। এখানে আমি মরিচ দিয়ে দেবো, কাঁচা মরিচ একটু মাথাটা ভেঙে দেবো, ফ্লেভারটা ভালো আসবে। গ্যালেন কাপ বা থাই জিঞ্জার 3 টুকরা নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি করে আমি কেটেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আমি 1 টুকরা দেশি আদা দিয়ে দেবো। আপনারা চাইলেও দেশি আদাদের স্যুপটা করে দিতে পারবেন। তো দেশি আদায় স্যুপটা বেশি ফ্লেভার আসবে না, খেতেও ভালো লাগবে না। এই জন্য গ্যালেন কাপের থাই জিঞ্জার আদাটা দিলেই বেস্ট হবে। এখন আমি লেমন গ্রাসটা কেটে নেবো চায়না মুড়ি করে। এইটা ছাড়া তো স্যুপটা ফ্লেভারটা ভালো আসবে না, অবশ্যই খেতেও ভালো লাগবে না। কেটে নেওয়ার পরে এটা আমি চাকুটার পিছন সাইডে একটু ছেঁচে নেব। লেমন গ্রাসটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা অ্যাড করবো। লেমন গ্রাসটা দিলে খাই যে ফ্লেভারটা সুন্দর আসে। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ পানিতে গুলিয়ে রেখে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া দিয়ে কর্নফ্লাওয়ারটা এখন আমি অ্যাড করব। ডিমের যে কুসুমটা আছে এইটা আমি নাড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে ফেলবো। ডিমের কুসুমটা আস্তে থাকলে স্যুপটা ভালো হবে না। সব শেষে এখানে আমি পানি অ্যাড করব। 1 লিটার পানি দিয়ে দিব। টেস্টি সল্ট দিয়ে দিব। রেস্টুরেন্টের টেস্টি সল্টটা ইউজ করে, আমিও দিয়ে দিব। আর একটু সুন্দর করে নাড়া দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। চিকেন স্টোভটা আমি দিলাই, যেহেতু আমি চিকেন দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিকেন দিয়ে চুলায় আমি থাই স্যুপটা বসিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়তে হবে, না হলে তলে লেগে যাবে। যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দলা পেকে যাবে। স্যুপটার বলক উঠছে। বেশি সময় জাল করা যাবে না, বেশি ওভারকুক করা যাবে না, তাহলে স্যুপটা বেশি খেতে ভালো লাগবে না। স্যুপটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো।
রেস্টুরেন্টের মতন আমি থাই স্যুপটা তৈরি করে নিয়েছি। থাই স্যুপটা তৈরি হয়ে গিয়েছে। এই শীতে থাই স্যুপটা কার না ভালো লাগে। আমি বাসায় ঘরোয়া উপকরণ দিয়ে বাসায় থাই স্যুপটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আমার মতন বাসায় তৈরি করে নিতে পারবেন। কিভাবে স্যুপটা তৈরি করবেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।